এর সাথে আমি পরকীয়া করছি 3 বছর। বাচ্চারা অন্ধকারের মধ্যে তৈয়া তাই আরেক বেটা লাগে চলে গেছে। সন্তানের প্রতি কোনো মায়া নাই? না। আপনার সন্তানের বয়স কত? 2.5 বছর। সে নিজের জামাই থইয়া এর সাথে কেন পরকীয়া করবে? আর এত ছোট একটা মায়া থইয়া সে কেন যাইলো? একজন দুধের শিশুকে অন্ধকারে ফেলে রেখে মা চলে গিয়েছে পরকীয়া প্রেমিকের সাথে। আমরা ভুক্তভোগী হাজবেন্ডের সঙ্গে কথা বলতে চাই। আমার ওয়াইফ হইলো হ্যাঁ তামান্না, এই ছেলের সাথে। পরে আজকে এই ছেলেটা আমি ধরছি, ডাইরেক্ট পরকীয়া করছে আমার ওয়াইফের সাথে। বাইকে গেছে গা, হ্যাঁ রাইতে 9টা বাজে হ্যাঁ সাথে সারা রাত বাইকে গেছে গা। মানে রাস্তার মধ্যে আসছিল, পরে আমার কাছে আসছিল আমার মেয়েকে অন্ধকারে ফেলে রেখে হ্যাঁ হ্যাঁ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ সত্য? জি জি এটা সত্য। রাত্রের বাজে 9টা, তার মেয়েটারে মানে সে তার মেয়েটারে রাইখা রাস্তার মধ্যে অন্ধকারে রাইখা চলে গেছে। আপনি আপনার মেয়েকে রেখে চলে গেছিলেন? জি। আপনার মেয়ের বয়স কত? 2.5 বছর। 2.5 বছরের একটা বাচ্চাকে আপনি কোথায় রেখে চলে গেছেন? আমার বাসার সামনে। অন্ধকারে? আপনার মেয়েকে কোথায় রেখে গেছেন? আমার বাসার সামনে। পরে আমি চলে গেছি আমার বান্ধবীর বাসায়। তারে ধরার পরে সে আসছে ছুটে নিবার মূলত। পরে যে সময় আটকাইছি বুঝছেন, আটকানি পরে তার সুন্দর আমি বলি, সে শিকার হইছে। আমি বলার কথা হইলো হ্যাঁ রে আমি ধরছিলাম আজকা, আমার বাড়িওয়ালা ধরে লইছে হাতে নাতে। পরে আর বিচার হইছে, আমার ওয়াইফে 20,000 টাকা লয়ে গেছিল গা, এটাও হইছে বিচার। পরে হেরে ধরার পরে আমার ওয়াইফ সারা রাত বিচাইছি। 3টা বাজে আমার ওয়াইফ এনো আইছে, মানে দিনের 3টা বাজে আমার ওয়াইফ আইছে তারা ধরানির পরে। কিছু আপনার ওয়াইফের সাথে কার পরকীয়া সম্পর্ক? ওই দেহের সাথে মানে পরিচয় করছে। আমার কথা একটাই, আমার বউ এই মায়াটারে পালাইতে গেছিল গা, আমি তার আগেও কইছি পরেও কইছি। আমার কথা হইলো না, হ্যাঁ আমার উল্টা কইতেছে ডিভোর্স দিব, আমার আর কিছু লাগতো না, আমার সংসার করতো না তাই কইতেছে। আপনি কি এই মেয়েকে বিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ আপনি বিয়া করবা। আপনি কি জানতেন যে উনি ওনার ওয়াইফ? কিশোরগঞ্জের এক ছেলের সাথে দিনাজপুরের এক মেয়ের প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। পরবর্তীতে নেত্রকোনার আরেক ছেলের সাথে তাদের একটি বাচ্চা রেখে এই ছেলের সাথে চলে যায়। এই ঘটনাটি যখন জানাজানি হয় তখন এলাকাবাসী তাদেরকে আটক করেছে। আমার ওয়াইফ তামান্না ওই যে হ্যাঁ আজকে কতদিন ধরে মানে এক ছেলের সাথে মানে সম্পর্ক পরিচয় করতেছে, মানে এটা আমি আউলেতে দেখতাছি, মানে আমি সঠিক ধরা পড়ছে আমার সামনে। ধরা পড়ার পরে এই স্যারের সাথে পরিচয় করতেছে। হ্যাঁ এই আজকে সোজাসুজি ধরা পড়ছে। এর লেগে মনে হয় আমার এই মেয়েরে পালায় কালকে রাইতের বেলা চলে গেছিল। হ্যাঁ এটা আমার মেয়ে, এটা আপনার ওয়াইফ? এটা আমার ওয়াইফ। আর আপনার হাজবেন্ড কি বলতেছে সত্য? হ্যাঁ না আমার বলার কিছুই নাই, এটা আমার মাইয়া। আর উনি? আমার জামাই। আর উনি কে? উনি কে? এর সাথে আমি পরকীয়া করছি। না কোনো বিয়ে হয় নাই। উনি কি কোনো বিয়ের আশ্বাস দিছে? না কোনো কিছুই দেয় নাই। আপনার হাজবেন্ড যা বলছে তা সত্য? কোনো জায়গায় নিয়ে যায় না, হ্যাঁ খালি আনসার রুট লয়ে গেছিলাম, আর কোনো জায়গায় না। আনসার রুটে কতদিন যাবত সম্পর্ক? 3 বছর। 3 বছর। আপনি সে মানলাম কালকে আসছিল ওই মেয়ের বাসায়, আরো 3 দিন কই আসছিল ওইটা জিজ্ঞেস করেন। বাগের বাজার দুজনকে হাতে নাতে ধরছে, সে বলছে তার বোন লাগে। আরো 3 দিন হেলো কোনো জায়গায় ছিলাম না। আমি যেদিন বাগের বাজার গেছিলাম এদিন আমি আমার বোনের বাসায় গেছি। আমার বোনের বাসায় গেছি। আমি আমার বোনের বাসায় গেছিলাম। হ্যাঁ বোন তাহে টঙ্গি বাগের বাজার না, হে মহিলা দেখছে বাগের বাজারের আগে কিন্তু আনসার তার কোনো মহিলা তাহে না, তার বোন তাহে না। পরে সেই জায়গাতে হ্যাঁ আমার গাড়ি তুলে দিছে টঙ্গির গাড়ি। আমার বোন আপনার হাজবেন্ড তো বলতেছে যে টঙ্গিতে থাকে। আমার একটাই কথা, বাগের বাজার আমার বোন তো টঙ্গি থাকে, আমি তো বলছি টঙ্গি থাকে। হ্যাঁ সেই জায়গাতে আমার টঙ্গি উঠাইয়া দিছে টঙ্গির গাড়ির মধ্যে। পরে আমি চলে গেছি। আচ্ছা আচ্ছা, এখন এই ছেলে কি আপনি বিয়ে করবেন? জি জি আপনার মেয়েকে ফেলে রেখে চলে যাওয়ার কারণ কি? ছেলে কি বিয়ে করবেন? জি। আপনার স্বামীর সমস্যাটা কি এটা বলেন। কোনো সমস্যা নাই, আমি চাইলে দিব। মানে ভালো লাগে না? না। সে তো বলছে যে শারীরিক সম্পর্ক হয় নাই। আমার কথা শুনেন, চোর কোন সময় নিজে স্বীকার করবো না যে আমি চোর, ঠিক আছে? কিসের জন্য সে গেছে এই ছেলের সাথে? সে স্বামী ছিল না, তার স্বামী তো ছিল। সে কেন যাবে অন্য পুরুষের সাথে? সে কেন যাবে? সে যদি এই কাজ না করতো সে এটা কেন করবে বলেন? সে নিজের জামাই থইয়া এর সাথে কেন পরকীয়া করবে? আর এত ছোট একটা মায়া থইয়া সে কেন যাইলো ওইটা আমাদেরকে বলেন। জি 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 সবাই কি বলেন কোনো কারণ ছাড়া? আমি বিচার চাই এটার। আমরা কি আমি এই বাংলাদেশের সবাইরে বলতাছি, আমার প্রধানমন্ত্রী তারেক জিয়ারও বলতাছি, এইগুলা নারী রে
ডাইরেক্ট 30 মাইরের লোক এই দুনিয়ার মধ্যে একদম নারীর কারণে আমাদের স্যারাইনের বেড়ানের একদম জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। কত অতি বান্দির পোতান আছে এটির জীবন। একটা জামাইয়ের মানে মাইয়া থাকতেও একটা ছেলে কেমনে পারে আরেক বেড়ার জামাইরে আরেক বেড়ার বউরে নজর দিতে? এগুলা ছেলেরে মানে ফিসা দিলে মাইরের লোক এই দেশ কোনোদিনই হইতো না। আমি চাই এটার বিচার হওয়ার। কঠিন বিচার চাই, এটার কঠিন বিচার চাই, আমাদের এটা কঠিন বিচার চাই, নাহলে এগুলা কাণ্ড আরো বেশি হবে। শান্তমূলক একটা শাস্তি হোক, কারণ আমাদের সমাজে এরকম পরকে অহরহ এখন হচ্ছে। তো আমরা চাই সমাজ দিকে লক্ষ্য রাখতে, যে এরকম যাতে আর না হয়, সকলে সচেতন হয়ে আমরা এই দিকে লক্ষ্য রাখবো। আপনাদেরকে কখন ধরছে, কোন জায়গায় ধরছে? আমাকে হ্যাঁ, কখন ধরছে? ও এটা বাগের বাজার না, আনসার রোড। আনসার রোড তাকে ধরছে, তাকে আর তাকে দুজনে ধরছে দলে। তারপরে একজন ভাবি তাকে বলছে যে এটা তোমার কি লাগে? সে কি বলছে জানেন? সে বলে যে এটা আমার বোনের ছোট বোন, যে আমার বড় ভাইয়ের ছোট বোন। এটা সে কেন বলে জিজ্ঞেস করেন? এই মেয়েকে বিয়ে করবেন? উনি তো আরেকজনের ওয়াইফ এখনো। যদি না বিয়ে হয় আমি বিয়ে করতাম না। যদি বিয়ে হয় বিয়ে করবো, আর যদি না বিয়ে হয় বিয়ে করলে তো আগের হাজবেন্ড ডিভোর্স দিলে পরে আরো 90 দিন। যদি দেয় এরপরে, আর যদি না দেয় আপনি ডিভোর্স দিবেন? হ্যাঁ আমি রাজি। হ্যাঁ ডিভোর্স দেওয়ার কথা বলছে দেখে আমি ডিভোর্স দিবার চাইলাম। বাচ্চার প্রতি মায়া নাই, বাচ্চার প্রতি কোনো মায়া নাই। এরকম কি বললে? মাঠও একটা নড়ি, হেডও একটা নড়ি, মাও শিখাই দিছে সব। মা কিভাবে যা গেছে, আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই আমার কাছে। আমি আর কিছু চাই না আমার কাছে, আমি এই বিচার চাই। আমার এই নাতিতে কিভাবে গেছে অন্ধকারের মধ্যে 9টার সময় পালাইয়া চলে গেছে। বাচ্চারা অন্ধকারের মধ্যে তৈয়া তাই আরেক বেটা লাগে চলে গেছে। ঘটনাটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে। এটি এমসি বাজারের পাশে খানবাড়ি মোড়ের সাথে। এখানে তাদেরকে আটক করা রাখা হয়েছে। এলাকাবাসী ভিড় করছেন এবং তাদেরকে ইতিমধ্যে বিয়ে করানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটু কথা বলতে চাই এলাকাবাসীর সাথে। এখন কি বিয়ে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেও রাজি হয়েছে, সে বিয়ে করবে। ঠিক আছে, সেও রাজি হয়েছে, হ্যাঁ মেয়েও দিবে। আর আপনিও কি ডিভোর্স দিবেন? না তাই ডিভোর্স দিবা চাইরা দেখে লাগে আমি উজ্জা ডিভোর্স দিবা চাইরাম। বলি না আমার, আমি কিশোরগঞ্জ আমার বাড়ি। হ্যাঁ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আপনার ওয়াইফের বাড়ি দিনাজপুর। দিনাজপুর কোথায়? আপনার নাম কি? তামান্না। হ্যাঁ তামান্না। আপনার পিতার নাম কি? মোহাম্মদ রতন। গ্রামের নাম? ফুলবাড়ি, থানা? থানা ফুলবাড়ি, উপজেলা দিনাজপুর। আপনার পরিচয়টা বলেন। নেত্রকোনা সদরে। সদর। গ্রামের নাম? বেতাটি। নেত্রকোনা নাগরা। নাগরা। পিতার নাম? ইন্নসালি। কত বছর যাবত সম্পর্ক? 3 বছর। 3 বছর। আপনার সন্তানের প্রতি কোনো মায়া নাই? না না, আপনার সন্তানের বয়স কত? 2.5 বছর। 2.5 বছর। 3 জনের বাড়ি 3টা জেলায়। একজনের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের ছেলের সাথে দিনাজপুরের মেয়ের প্রেমের সম্পর্ক করে বিয়ে হয়। পরবর্তীতে তাদের একটি কন্যা শিশুর জন্ম হয়। তার বয়স 2.5 বছর। সেই 2.5 বছরের শিশু সন্তানকে রাতের বেলা অন্ধকারে ফেলে রেখে এই মেয়েটা চলে গিয়েছে এই ছেলের সাথে। এই ছেলের বাড়ি নেত্রকোনা সদর। এলাকাবাসী যখন এই বিষয়টি জানাজানি হয়, ব্যাপক ভিড় হয়েছে এবং সকলের চাওয়া যেন যে ছেলের সাথে মেয়েটি চলে গিয়েছে তাদের যেন বিয়ে হয়। আপনারা কি চান? হ্যাঁ বিয়া চাই। ছেলের একটা সমাধান এখানে হয়ে যাক। অবশ্যই বিচার এরকম পাষণ্ড মহিলা থাকে না, বাচ্চার প্রতি যার মহব্বত নাই। আইনের আওতায় নেওয়া হোক, কারণ নিজের গর্বের একটা সন্তান, সেই সন্তানকে একজন মা কিভাবে অস্বীকার করে, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়। সে মা জাতির কলঙ্ক, সে মা জাতির কলঙ্ক, সে মা জাতির কলঙ্ক। 3 জনের বাড়ি কিন্তু এই গাজীপুরের শ্রীপুরের বাইরে, অর্থাৎ গাজীপুরের স্থানীয় বাসিন্দা তারা না। একজনের বাড়ি দিনাজপুর, একজনের বাড়ি কিশোরগঞ্জ, একজনের বাড়ি নেত্রকোনা। 64 জেলার মানুষ বসবাস করছে কর্মের কারণে। তাদের কর্মসংস্থান ধরে রাখার জন্য তারা এই গাজীপুর জেলায় বসবাস করছে এবং এখানে প্রতিনিয়ত অপরাধ কাণ্ডগুলো ঘটাচ্ছে। বেশিরভাগ সময় স্থানীয়দের বদনাম হচ্ছে এই অপকর্মগুলোর কারণে। এলাকাবাসীর দাবি এবং স্থানীয়দের দাবি, তাদেরকে বিয়ে দেওয়ার পাশাপাশি আইনি প্রক্রিয়ায় তাদের যে বিচার হওয়া উচিত সেটি যেন বাস্তবায়ন করা হয়। জানাচ্ছিলাম একটি অপকর্মের ঘটনা সম্পর্কে। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।